শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার। ছেলে স্কুলে চলে গেছে, বড় বেরিয়েছে তার কাজে। আর আমিও সংসারের কিছু কাজ ছিল, কাপড় জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে চলে এলাম আমার জন্য সময় বার করে। চা নিয়ে এলাম। আর আমি সকালে ছেলেকে চাউমিন করে দিয়েছিলাম, সেখান থেকে আমার সকালে খাবারের জন্য একটু চাউমিন রেখে দিয়েছিলাম, সেটাই এখন খাচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সফরে শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ, খেয়ার যাত্রা। আজ হচ্ছে মঙ্গলবার। আর আজকের ব্লগটা আমি একটু একদম আর্লি মর্নিং থেকে করছি না, একটু বেলা থেকে করছি। তাও মোটামুটি এখন 10:30 বাজে, 10:30 প্রায় এরকম। ছেলে তো স্কুলে চলে গেছে, যেরকম তোমরা জানো সকালে স্কুলে চলে যায়। আর আজকে দেখতে পাচ্ছি আমি 1 কাপ চাই করেছি নিজের জন্য। এখন সকালে একবার গ্রিন টি খেয়েছিলাম। আর এখন যেহেতু ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে রয়েছে চাউমিন। আমি ছেলেকে আজকেও একটু চাউমিন করে দিয়েছিলাম। এটা হচ্ছে আজকে করে দিয়েছি ভেজিটেবল দিয়ে, ডিম দিয়ে একটা এগ চাউমিন করে দিয়েছিলাম। তো সেই চাউমিন রেখে দিয়েছি নিজের জন্য খাবো বলে। আর বড় বেরিয়েছে, ওর একটু কাজ আছে, ও বেরিয়েছে। তাই এখন আমি ব্রেকফাস্ট করব, আর একাই এখন ওই জন্য খাচ্ছি। আজকে এখনও অবধি আমার সংসারের কাজ কিছুই হয়নি। তার কারণ মোটামুটি সকালের দিকটা হয়ে গেছে, বাসি ঘর বারান্দা সব ঝাড় দেওয়া, যা যেভাবে বেরোনোর আগে যা যা কাজ করার থাকে সেগুলো সব হয়ে গেছে। কিন্তু এখনও কিছু কাজ আছে যেগুলো রোজ আমাকে করতে হয়, সেগুলো করব। আর একজন মায়ের তার ছেলে স্কুলে চলে যাওয়ার পর, কিংবা হাজব্যান্ড সকালবেলা কাজে বেরিয়ে যাওয়ার পর তার যে কী কী কাজ থাকে সংসারের, আজকে তোমাদেরকে আমি সারাদিন সেটাই দেখাবো। তোমাদেরকে কেন আমি এটা দেখাবো, অনেকে ভাবো যে বাড়ির ছেলেরা কিংবা হাজব্যান্ড যখন বাইরে বেরিয়ে যায়, কিংবা কাজে চলে যায়, তারপরে হয়তো আমাদের ঘরের যে আমরা বউরা থাকি তাদের কোনো কাজ থাকে না। কিন্তু তাদের থাকে প্রচুর কাজ, সারাদিন কাজ থাকে একটা মহিলার। একজন আমাদের মতন বিবাহিত মহিলার সকাল থেকে ওঠা থেকে রাত্রে যতক্ষণ না শুতে যাচ্ছে, চোখ দুটো বন্ধ করছে, সারাদিন কাজ। কি বলো, আমি ঠিক বলেছি তো? সেরকমই আমারও তাই। যেহেতু আমিও একজন হাউসওয়াইফ, আর আমারও সংসারের প্রতিটা কাজ কোনা কোনা সমস্তটা নিজেকে একা হাতেই সামলাতে হয়, আর আমি সেগুলোই সামলাই। আর আজকে আমি কি কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে, কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো। তাই আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। তোমাদের নিশ্চয়ই সবার এখন কি করছো কমেন্ট করে লেখো। যেহেতু সকালবেলা তাড়াহুড়ো থাকে, বাসি ঘর বারান্দা উঠোন ঝাড় দেওয়া হলেও বিছানাটা কিন্তু গোছানো হয় না। সেজন্য ওরা বেরিয়ে যাওয়ার পর আমি ধীরে সুস্থে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিই। প্রত্যেক দিনই এটা করি। তারপর সাথে আমি প্রত্যেকটা ঘর মোছা যেহেতু হয় না, সকালবেলা ঝাড় দেওয়া হয়, সেজন্য প্রত্যেকটা ঘর বারান্দা সব আমি মুছে ফেলি। কেননা বাসি ঘর আমি কোনো দিনই রাখি না। আর শুধু একবার কেন, সকালে সময় পেলে আমি বিকেলের দিকেও ঘর বারান্দা সব মুছে ফেলি। আর মুছে এরকমভাবে টিপটপ রাখতে আমি ভালোবাসি। কেননা অগাছা যত তুমি মুছে রাখবে, বাড়িঘর পরিষ্কার রাখবে, তা ততই তোমার ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। আর রান্নাঘরের সামনেটা আমি ঠিক এই রান্না করি যেখানটা, এরকম একটা কার্পেট পেতে রাখি। এটা আবার মাঝে মধ্যে ধুয়েও দিই, কেননা রান্না টান্না করি। আর এখানে দেখো আমি সাথে সাথে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি গ্যাসে দুদিকে। আর এদিকে ভাত ডাল হতে হতে আমি প্রত্যেক দিনই আমার একটা দরজা রয়েছে আমার বাড়ি রান্নাঘরের এখানে কাচের, এই দরজাটাকে আমি কলিং দিয়ে প্রত্যেক দিন মুছি। কেননা এখানে না হলে হাত দিয়ে দরজাটা খোলা হয়, তখন অনেক স্পট পড়ে যায়, হাতে দাগ পড়ে যায়। সেই জন্য শুধু দরজাটা নয়, সমস্ত ফার্নিচার, ফ্রিজ, ঘরের আসবাবপত্র সব আমি রান্না করতে করতে মুছে ফেলি। আমাদের কাজের শেষ নেই, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে তো আমাদেরকেই রাখতে হবে। তার মধ্যে দেখলাম ভাত হয়ে গেছে, আবার হাত ধুয়ে এসে ভাতটা উপর করে নিলাম, এদিকে ডালটাও ফুটছে। তারপর ডালটা একটু গ্যাসটা কমিয়ে রেখে ছাদে গিয়ে সকালে যে কেচে দিয়েছিলাম সেগুলোকে আবার উল্টিয়ে অন্য দিকটা, পেছন দিকটা করে দিয়ে রাখলাম রোদে, যাতে শুকিয়ে যায় পুরোপুরি। তারপরে সমস্ত সবজি কেটে আমি চানে চলে গেছিলাম। কাজ হয়ে গেল যা সংসারের, আমাদের কিন্তু বসে থাকার সময় নেই দেখতে পেলে। তা আমি ভাত ডালটা করলাম, করে চান করতে চলে গেছিলাম। চান টানগুলো সেরে নিলাম, কেননা বেলা হয়ে যাবে। আর চানে যাওয়ার আগে আমি মোটামুটি যা যা রান্না হবে সব কেটে ফেলেছি। এখন গেছিলাম ছাদে, তুলসী বেদিটা আছে তোমরা জানো, ওখানে একটু ধূপ টুপ দেখিয়ে এলাম। আর এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো।
দেখেছো আমাদের স্ট্রবেরিগুলো? আর এই একটা স্ট্রবেরি, এটাও রং ধরছে। কে কে স্ট্রবেরি খাবে বলো, তাহলে আমি তাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। দেখেছো কীরকম হয়েছে স্ট্রবেরির কালারগুলো? আর একটু হলেই পাকবে, এবার পারবো আমরা। দারুণ লাগছে প্রথমবার, মানে যেহেতু স্ট্রবেরি গাছটা অনেক দিন হয়েছে, আমার বর এনে লাগিয়েছিল, তাই স্ট্রবেরি হচ্ছে আমাদের এই প্রথম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার যাই রান্নাঘরে চলে যাই, কেননা দেরি হয়ে যাবে। কী কী রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। চানিরাকে ডাল সেদ্ধ ভাত এগুলো সব করে গেছিলাম, আর এখন যা যা রান্না হবে সব কেটেও রেখে গেছিলাম। এবার রান্না চাপিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ ফোড়নের ডাল হচ্ছে, পেঁয়াজটা ভাজছি, এবার ডালটা ফোড়ন দেবো। সিম আর আলু, এটা সিম আলু দিয়ে এখন চচ্চড়ি করব। ডালটা ফোড়ন দিলাম দেখলে, ডালটা একটু ফুটছে, নামিয়ে এটা করব। আর মাশরুম করব, মাশরুমটা একটু জলে ভাপ দিয়ে নেব, নিয়ে মাশরুম করব। এগুলো মাশরুমের জন্য সব কেটে নিয়েছি। চানটা আগে সেরে নিয়েছি আজকে, আবার কেননা ছেলে চলে আসবে, আবার তাড়াতাড়ি করে এগুলো সেরে নিই। এখানে বসিয়ে দিয়েছি শিম আলু চচ্চড়ি, দেখো এটা একটু হচ্ছে। আর এখানে মাশরুমটা আমি একটু জল ভাপ দিয়ে নিচ্ছি। তো শীতকাল চলে যাচ্ছে আর শিমও চলে যাচ্ছে, কেননা এই শিম আলুর চচ্চড়িটা আমরা খুব ভালোবাসি। বিশেষ করে শিম আলুর চচ্চড়িতে একটু, যে এই সময় শীতকালে যে কাঁচা টমেটো কিংবা কাঁচা তেঁতুল এগুলো যদি আমরা দিয়ে দিই, এই চচ্চড়িটা আরও ভালো লাগে। একটু টক টক হয়, ঝাল ঝাল হয়, খেতে খুব ভালো লাগে ডালের সাথে। আর কিছু লাগবে বলে মনে হয় না। শীতকালের কত রকমের খাবার, তাই না, যেগুলো গরমকালে কিন্তু আমরা খুব মিস করি। আর গরমকালে এমনিতেও গরমে খেতে ভালোও লাগে না। আর বিশেষ করে এই ধরনের খাবারগুলো তো আর গরমকালে স্টোরের এখন অনেক কিছু পাওয়া যায়, স্টোরে রাখে যেগুলো, কিন্তু খেতে কিন্তু সেগুলো ভালো লাগে না, যেটা যতটা না শীতকালে আমাদের ভালো লাগে। এখন যেমন ধরো ফুলকপি, বাঁধাকপি, এগুলোতে গরমেও পাওয়া যায়, কিন্তু গরমে দেখবে অতটা আমার ভালো লাগে না। জানি না অন্য কারো ভালো লাগে কিনা, আমার অতটা ভালো লাগে না। যেটা শীতকালের সবজিটা শীতকালে খেতে ভালো লাগে, আবার গরমের সবজিটা কিন্তু গরমে ভালো লাগে। এই নতুন নতুন যখন উঠবে পটল, ভেন্ডি, সজনে ডাঁটা, এগুলো দেখবে খেতে খুব ভালো লাগবে, কিন্তু এই গরমে যখন উঠবে। আবার কিছুদিন হয়ে গেলে আর ভালো লাগে না, এরকম আর কি। মাশরুমটা একটু জল ভাপ দিয়ে নিচ্ছি, মাশরুমটা জল ভাপ দিয়ে নেওয়াই ভালো। তারপরে এবার মাশরুমটা রান্না করবো। আর এইভাবে রান্না করতে করতে যখন রান্নার শেষের দিকে আমি সমস্ত জায়গাটা যে রান্না করার যে তেল মশলা ছিটে যায় সব এইভাবে মুছে পরিষ্কার করে ফেলি, কেননা নোংরা দেখতে আমার একদম ভালো লাগে না। আর একটু টানাবো, হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আজকে দুপুরে রান্না কমপ্লিট। দেখো আজকে আমাদের কী কী রান্না হয়েছে। এখানে হয়েছে মুসুরির ডাল, এইটা হচ্ছে শিম আর আলু চচ্চড়ি, এখানে করলাম মাশরুম, আর এটা হচ্ছে শীষ পালঙের চচ্চড়ি, আমার শাশুড়ি মা করেছে, দিয়ে গেছে। আর এখানে আছে ভাত। বন্ধুরা, ছেলে আর আমি দুজনে খেতে বসে পড়লাম। এবার খেয়ে দেয়েও আমাদের প্রচুর কাজ, খেয়ে দিয়ে উঠেও এই যে খাবার দাবারের বাসন কত সব মাজামুজি। তো দেখো আমাদের কত কাজ থাকে সংসারে, সকাল থেকে যে শুরু হয় এখনও চলছে। খাওয়াটাও একটা কিন্তু কাজ। খেয়ে নিই, তারপরে কথা বলছি। খাওয়া দাওয়ার পরে টেবিলগুলো সব এঁঠো মুছে নিলাম, তারপর চলে গেলাম ছাদে, গিয়ে সেখানে সমস্ত বাসন নিয়ে বসে পড়লাম। বাসন টাসন মেজে ছাদের থেকে জামা কাপড় পেরে ঘরে চলে এলাম। দেখলেই বাসন ধুয়ে নিলাম, খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে জায়গা মতন রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়ে এলাম। আর এই হাতে দেখতে পাচ্ছ, এগুলো সব সকালে কেচে দিয়েছিলাম, সেই সব জামা কাপড়গুলোও ছাদের থেকে পেরে নিয়ে আসলাম। আমাদের দেখলে তো মানে সকাল থেকে আমাদের ঘরের বউদের কিন্তু কাজের শেষ নেই, এখনও কিন্তু কাজ আছে। এই যে জামা কাপড়গুলো পেরে নিয়ে এসেছি, এবার এগুলোকে সব ভাঁজ করে জায়গায় রাখবো, যেগুলো আলনায় রাখার আলনায় রাখবো, মানে একটার পর একটা কাজ চলতেই থাকবে। ছেলে ওদিকে হোমওয়ার্ক নিয়ে বসেছে,
ও যেহেতু 6টার আগেই ওর পড়া রয়েছে, আজকে ম্যামের কাছে আছে, হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ, তো পড়তে যাবে, সেজন্য হোমওয়ার্কগুলো করছে ম্যামের, আর আমি এদিকে এগুলো ভাঁজ করছি। এরপরে ও কিছু আটকালে সেগুলো আবার দেখিয়ে দিতে হবে। তাই এবার ও পড়তে যাবে, তার আগে আবার ওকে কিছু খেতে দেবো, এই ঘরগুলো আবার ঝাড় দেবো, বিকেলবেলা একবার ঘর ঝাড় দিয়ে সন্ধে দেবো, এই চলতেই থাকবে, মানে আমাদের কোনো বিশ্রাম নেই। তা যতটা পারলাম আজকে কিছুটা তোমাদের জন্য আমি শেয়ার করলাম। আর আজকে ভিডিওটা এর বেশি আর করবো না, কেননা এর বেশি করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তা আমাদের ঘরের মেয়ে আজকে দেখাতে চেয়েছিলাম আমাদের ঘরের বউদের সারাদিন ছেলে বর না থাকলে আমাদের যে কত বিশ্রামের সময়, তাই না বলো? এগুলোই আমাদের সারাদিন চলতে থাকে। আমি জানি আমার মতন তোমাদেরও এই সমস্ত কাজই করতে হয় যারা হাউসওয়াইফ আছো। তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও। আর এই মুহূর্তে আমার ভিডিও কোনো নতুন বন্ধু দেখলে তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।